আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা উল্লেখ করে দিয়ে বলেন, নবী আমার আপনি মানুষকে বলে দেন দুনিয়াতে কেন আপনারে পাঠালাম। আল্লাহ পাক বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। দায়িত্ব সম্পর্কে রাসূলকে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। আমরা তো শুধু বলে যাই, এটা হলো আমাদের বলার জন্য কোরআনের দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা বলেন? দায়িত্ব আপনি আমার সকলের। রাসূলকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আর বলছেন, নবী আমার কেন পৃথিবীতে পাঠালাম আপনি বলুন। আল্লাহর নবী বলেন, কুল, আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আমি আদিষ্টিত হয়েছি নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলছেন। ইয়্যাকা না'বুদু, একটু জোরে কোন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আর জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ। এখন আল্লাহর পায়ে আমাদের সিজদা করতে হবে না ভিন্ন কোনো জায়গা আছে ভাই? আর কোথাও তো নাই নাকি? মনে করেন মানুষের পায়ে সিজদারত হয়ে গেছে পীর সাহেবের পায়ে, এরকম আছে কিনা? কোন এক মাজারে গিয়ে সিজদা মারলো দরবারে, আছে কিনা? চাইতে শুরু করলো, আমি সন্তানহীন, আমাকে তুমি সন্তান দিয়ে দাও। কোন নারী যদি বলে ওই দরবারে গিয়ে, তাহলে বুঝতে হবে সে নামাজে যা পড়েছে আল্লাহর সাথে তার বিরোধিতা করেছে। নামাজের ভিতরে, সালাতের ভিতরে সে পড়ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে কি চাই? সাহায্য চাই। যেহেতু ইবাদতের কথা আল্লাহ কোরআন দিয়ে বলছেন, প্রথমেই উম্মুল কোরআনে, কোরআনের মূল, কোরআনের মা। নাম কি সূরাটা? আরো জোরে বলেন, নাম কি? সূরাতুল ফাতিহা। উম্মুল কোরআন, সূরাতুশ শিফা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থ ব্যক্তিকে যদি এই কোরআনুল হাকিমের উম্মুল কোরআন সূরাতুশ শিফা পড়ে দম দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিতে পারেন। একদল সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, যুদ্ধের ময়দানের দিকে থেকে ফেরত আসছিলেন। ক্ষুধার্ত হয়ে গেছে, সরঞ্জাম যা ছিল সব শেষ। এই অবস্থার মধ্যে আপনার একজন ইহুদির কাছে গিয়ে, রাখালের কাছে গিয়ে বলছে, আমাদেরকে একটা ছাগল দাও, আমরা ক্ষুধার্ত। সে ভাই বলল যে আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে এই ছাগল দিতে পারবো না। কথা বলার সাথে সাথে তিনি মালিকের কাছে গেলেন, গিয়ে বলছে আমাকে একদল মুসলমান আসছেন, তারা তো একটা ছাগল চাচ্ছেন। কথা বলছেন। মালিক তো একেবারে পেরেশান, হাই হাই, নাম শোনার পরেই গা জ্বলে গেছে। না না, তাদেরকে দেওয়া যাবে না। এই কথা বলার পর আস্তে আস্তে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চলে যাচ্ছেন মনমরা হয়ে। মনমরা হয়ে চলে যাওয়ার সময়ে হঠাৎ করে তার একটা রোগ ছিল। আমাদের সমাজেও মাঝে মধ্যে কিছু মানুষের দেখা দেয়, হঠাৎ করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। এই রোগটাকে কি রোগ বলি আমরা? মৃগী বেমার। এই রোগে রোগী হওয়ার কারণে তার যখন এই অবস্থাটা ধরে ফেলল, রাখাল গিয়ে দৌড়ে গিয়ে বলতেছে আমার মালিক অসুস্থ হয়ে পড়েছে, যদি তোমরা তাকে একটু দোয়া দুরুস করা সুস্থ হয়েই যায়
সম্ভাব্য কথা আর কি, কথা বুঝলেন না? কারণ কোনো কিছুর সংবাদ দিলে পরে, যেমন আগামীকাল, এই কথা যদি আবহাওয়াবিদদের তথ্য আসে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বলছে কি হবে? কথা কন না, বলছে হবে, বলছে যে হতে পারে। রাখাল এসে বলছে যদি আমার মালিক সুস্থ হয়ে যায় তাহলে তোমাদেরকে আমি ছাগল দিব, মালিকের কাছ থেকে বলে। শেষ পর্যন্ত 100 হয়েছিল। তো যখন এই কথা জানালো, উম্মুল কোরআন সূরাতুশ শিফা পড়ে তারপরে আস্তে করে যখন একটু দম দিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে সুস্থতাও দান করে দিলেন। এবার ছাগল নিল, রাসূলের কাছে গেল। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে তুমি সেই বিষয়ে কি জানতে? কোনা, আগে জানতাম না। আপনি একদিন বলেছিলেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুশ শিফা, আল্লাহ পাক তাকে রোগ মুক্তির সূরা হিসাবে দান করেছেন। এই হিসাবে আমরা আপনার কথা স্মরণ করে, এই কথাটা স্মরণ হওয়ার পরেই আল্লাহর এই কোরআনের সূরাতুশ শিফা পড়ে দম মারছি, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। এই সূরাতুশ শিফায় আল্লাহ বলছেন ইবাদত করব কার? একটু জোরে এখন সেজদা দিব কার পায়ে? অন্য কোনো জায়গা নাই ভাই, কোথাও নাই আল্লাহ ছাড়া সেজদা দেওয়া। কোন পিশাবের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? ঠিক বলছেন তো? কোন দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আমাদের দেশের সবচেয়ে আপনজন কবি ছিলেন দুখু মিয়া। নাম কি? একটু জোরে এখন, নাম কি? দুখু মিয়া, কাজী নজরুল ইসলাম। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ করে দুখু মিয়ার কানে আওয়াজ ভেসে আসলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখনই কথাটা মাগরিবের নামাজের সময় আসছে কানে, বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে কলম নিয়ে লিখছে, পড়ে গাইছে। কারণ ইবাদত করি আমরা কার? সাহায্য কার কাছে চাইব? লেখছে, নিজে গাইল পরে। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমারি মোনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মোনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মোনাজাত। আল্লাহ তাকে ক্ষমা করে দেখ। মানুষের জীবনে অনেক ভুল আছে, তার জীবনেও ছিল, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেখ। থাকাটা তো স্বাভাবিক, ঠিক না বলেন? চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আবার তিনি বলছেন চোখে যেন কি দেখতে চায়? কোরআনের আয়াত। আর আমাদের এই সহস্রাম ধুলদে ইমাম, এই ইউনিয়ন ইমাম ওলামা পরিষদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআনের আয়াত দেখতে চাই। বয়স্ক হয়েও আমরা কোরআনের আয়াতের সাথে চোখটাকে রাখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যেন সেই আয়াতের মাধ্যমে আল্লাহর কোরআনের আয়াত যেন চোখে দিয়ে দেখতে পারি। সমাজ বিনষ্ট হওয়ার পথে অনেক জটিলতা তৈরি হচ্ছে, অনেক জটিলতা তৈরি হচ্ছে। অনেক জায়গায় আপনার অনেক সমস্যা হচ্ছে। গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসে থমকে গেল, যখন জাতি মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, সেই সময়
করোনা নামক এক ভাইরাস গোটা বিশ্ববাসীকে দাবিয়ে দিল, ঠিক না বলেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো যখন বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় শিক্ষা অধিদপ্তরের, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেন বাচ্চারা ঝরে না যায়, বাচ্চারা যেন একেবারে শিক্ষাঙ্গন থেকে বিনষ্ট না হয়ে যায়, এরই উদ্দেশ্যে অনলাইন শিক্ষা ব্যবস্থাপনাও চালু করা হয়েছিল। কথা বলেন না কেন? এই অনলাইন শিক্ষা ব্যবস্থাপনা চালু করতে গিয়ে যেই হাতে মোবাইল ছিল না, সেই হাতেও মোবাইল পৌঁছে, কথা বুঝি নেই। প্রত্যেকটা আবিষ্কার হয় কল্যাণকরের উদ্দেশ্যে, কিন্তু বেশিরভাগ ব্যবহৃত হয় হচ্ছে অকল্যাণকর কাজে। কথা বলেন না কেন? আবার নিষিদ্ধ কাজের প্রতি আকৃষ্টতা বেশি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, নিকৃষ্ট কাজের প্রতি আকৃষ্টতা বেশি। মানুষ যত মনে করেন অন্যায়মূলক কাজ আছে, সব কাজের দিকে আকৃষ্ট হয় বেশি। আমি ভেঙ্গে ভেঙ্গে বলতে চাই না, যুব সমাজের হাতে যখন একটি পর্যায়ে হাতে হাতে মোবাইলটা পৌঁছে গেছে, যেটা কল্যাণকর কাজে নিয়োজিত ছিল, ব্যবহারের জন্য নির্ধারিত ছিল, এটা যখন হাতে হাতে টাসান হয়ে গেছে, তখন এই অনলাইন ব্যবস্থাপনা চলে যাওয়ার পরে এখন মোবাইল তো আর ফেলে দিতে পারে না, সেই জায়গা থেকে বিভিন্ন নানাবিধ সমস্যার সাথে জড়িত হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন তো? উদাহরণস্বরূপ আপনারা লক্ষ্য করবেন, এই জাতির মাঝে যখন এই মোবাইল কল্যাণকরের কাজে ব্যবহৃত হওয়ার জন্য আসছিল, সেই মোবাইল এখন নানা ধরনের গেমসের কাজে ব্যবহৃত হচ্ছে। যুব সমাজ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। একটি সময় আসছে যে সময়টুকুর মধ্যে দাম্পত্য জীবনে কলহ আর কলহ ছাড়া কিছুই হবে না। এই সময় বেশি দূরে নয়। জাতি এমন একটা সময়ের সামনের দ্বার প্রান্তে, যেই দ্বার প্রান্ত হচ্ছে মোবাইলের কারণে মিথ্যা এক, দ্বিতীয়ত হচ্ছে যুবক তার ঐতিহ্যময় যেই যৌবন কালও নষ্ট করে দেওয়ার পথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এইগুলোর থেকে ফিরে আসতে হলে আল্লাহর ভয় অন্তরে থাকা প্রয়োজন। এই সমাজ যেন সুন্দর হয়, জাতি যেন সুন্দর হয়, অনেক ধরনের বক্তব্য আসে, কিন্তু আমরা তার দিকে নজরদারি হই না। দেয়াল রাইটিং এর মধ্যে লেখা থাকে, দেয়ালের মধ্যে মাদককে না বলুন, লেখা থাকে না ভাই? যখন যে সরকার আসুক না কেন, সবার বক্তব্য থাকে, আমাদের রাজ্যের প্রধানদের বক্তব্য থাকে মাদককে না বলুন। নেশা থেকে জাতিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়, কিন্তু এক শ্রেণীর মহলের মানুষেরা হাতে হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য দেখা যায় এর পিছনেই দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর থেকে উঠে আসতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়ে বলছেন, কেন আপনাকে পাঠালাম আপনি বলুন। ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, আমি আদিষ্ঠিত হয়েছি নিষ্ঠার সাথে একমাত্র, জোরে কোন, কার ইবাদত করার জন্য? আল্লাহ। এখন সেজদাটা যদি আল্লাহর পায়ে না দিয়ে কোনো মাজারে গিয়ে মারেন, কথা বোঝাতে পারি না, আছে কিনা? আছে কিনা কোন? কোথাও যদি সেজদার আল্লাহ ছাড়া মেরে দেওয়া হয়, মস্তকটারে অবনত করে দেওয়া হয়, আল্লাহ পাক কোরআনুল হাকিমের সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো রে,
অন্যায় তুমি যা করছো আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শরিকের গুনাহ, আল্লাহর সাথে শরিক করেছো, এই গুনাহ মাফ করে না কে? কে বলছেন? لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আমরা আলহামদুলিল্লাহ পড়েনি। আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, আমিন। আরো জোরে কোন আমিন, আমিন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে।